ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা এবং বৈষম্যমুক্ত একটি সমাজ কায়েম করতে চাই। এই জন্য এলাকার সমস্যাগুলো আমরা ইতিমধ্যে চিহ্নিত করেছি। এই সমস্যাগুলো পর্যায়ক্রমে অগ্রাধিকার ভিত্তিতে ইনশাআল্লাহ আমরা একটা সমাধানের চেষ্টা করব। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের এই সাক্ষাৎকার নেওয়ার জন্য। বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে আমাকে 25 কুড়িগ্রাম 1 আসনে জাতীয় সংসদ সদস্য প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। ঘোষণার পর থেকেই আমি আমার নির্বাচনী এলাকার 24টি ইউনিয়ন এবং একটি পৌরসভা সর্বক্ষেত্রেই এবং সকল জায়গায় যাওয়ার চেষ্টা করেছি। সেখানে গিয়ে মূলত জনগণের যে প্রত্যাশা, এবারে যে বিগত 54 বছরে আসলে আমাদের এই দেশের তেমন কোনো উন্নয়ন হয়নি। বিশেষ করে আমার যেহেতু নদী এলাকা, চর অঞ্চল, সেখানে মানুষের কোনো ভাগ্যের পরিবর্তন, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো, এগুলো তেমন কিছুই চর অঞ্চলে হয় এবং অনেক জায়গায় নদী ভাঙন। এই নদী ভাঙনের জন্য দেখা যায় যে প্রতি বছর হাজার হাজার বাড়িঘর এবং ফসলি জমি নষ্ট হয়ে যায়। অনেক কৃষক তারা একদম নিঃস্ব হয়ে যায়। এই জন্য আমরা মনে করি যে দেশের মানুষ যদি আমাদেরকে দেশ পরিচালনার দায়িত্ব দেয়, আমরা যদি সরকার গঠন করতে পারি, আর আমাকে যদি আমার এলাকার লোকেরা নির্বাচিত করে, আমি ইনশাআল্লাহ জনগণের সেবক হিসেবে কাজ করার চেষ্টা করব। চরাঞ্চলের নদী ভাঙন রোধের জন্য আমরা বাঁধ নির্মাণ যেখানে যেটা প্রয়োজন, আর নদীর নাব্যতা যেখানে নেই প্রয়োজনে ড্রেজিং করে নদীর নাব্যতা তৈরি করে চরাঞ্চলের কৃষকদেরকে সরাসরি নদী থেকে পানি দিয়ে তারা যেন ইরি মৌসুমে অন্তত সেখান থেকে ফসল উৎপন্ন করতে পারে, এই ব্যবস্থা আমরা ইনশাআল্লাহ করব। আমাদের ভোটারের মধ্যে এবং জনসংখ্যার অর্ধেকই নারী। এই নারী সমাজের অধিকার প্রতিষ্ঠার জন্য আজকে প্রগতির নামে আমাদের নারীদের উপর বরং নির্যাতন চালানো হচ্ছে। নারীদের অধিকার প্রতিষ্ঠা, তাদের মান সম্মান যদি আমরা পুরোপুরি প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে অবশ্যই পরিপূর্ণ একটি ইসলামী সমাজ কায়েম হলেই এটা সম্ভব। তা না হলে আমাদের মা বোনদের অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব। এক্ষেত্রে আমরা মহিলাদের ব্যাপারে আমাদের সম্মানিত আমিরে জামাত ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে যে আমাদের যে কর্মসীমা 8 ঘন্টা রয়েছে, নারীদের ক্ষেত্রে আমরা ইনশাআল্লাহ 5 ঘন্টা করব এবং তাদের পর্যায়ক্রমে মেয়েদের জন্য প্রয়োজনে আমরা আলাদা বিশ্ববিদ্যালয়, কলেজ তো আছেই, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে, মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে। তাহলে তারা যেন নিরাপত্তার সাথে আমাদের সন্তানেরা, বিশেষ করে মেয়েরা, তারা যাতে উচ্চশিক্ষা লাভ করতে পারে। সেই সাথে আমাদের সম্পর্কে একটা অপপ্রচার এবং মিথ্যাচার আছে যে নারীদেরকে আমরা ঘর থেকে বের হতে দেব না। এটা অপপ্রচার, মিথ্যাচার ছাড়া কিছুই না। বরং ইসলাম নারীদের যে স্বাধীনতা দিয়েছে, মর্যাদা দিয়েছে, অধিকার দিয়েছে, তাতে তারা সকল ক্ষেত্রেই ভূমিকা পালন করতে পারে। তাদের নিজস্ব পরিসর থেকে তারা সর্বত্রই তারা চাকরি করতে পারবে, ব্যবসা করতে পারবে। এই স্বাধীনতা নারীদের আছে এবং এক্ষেত্রে আমাদের কোনো বাধা থাকবে না। সেই ক্ষেত্রে আরেকটা জিনিস আমাদের সম্পর্কে বলে যে পর্দা, আসলে এটা তো ইসলামের বিধান, শরীয়ী বিধান। পর্দা পালন করা যারা মুসলমান তাদের জন্য এটা একটা ফরজ। আমাদের এটা মোটিভেশন আছে, যারা পালন করবে স্বতঃস্ফূর্ত ফরজ হিসেবে, নিজের দায়িত্ব হিসেবে তারা পালন করবে। এখানে তো জোর জবরদস্তি করার কোনো সুযোগ নেই। এই জন্য এই ব্যাপারে, আমাদের ব্যাপারে যে কথাটা আছে, এটা আসলেই একটা নেহায়াত আমাদের বিরুদ্ধে একটা অপপ্রচার ছাড়া আর কিছুই। আর আমাদের দেশের বিগত 54 বছরে কোনো উন্নয়ন হয়নি, প্রধান কারণ হলো দুর্নীতি। কারণ আমরা দেখেছি যে 54 বছরে বিশেষ করে যে 3টি দল ক্ষমতায় ছিল, তারা বিদেশে হাজার হাজার লক্ষ কোটি টাকা তারা বিদেশে পাচার করেছে। যেনারা বাড়ি ঘর
করেছে, অথচ আমার দেশের কৃষকেরা, সাধারণ খেটে খাওয়া মানুষ, তারা তাদের সামান্যটুকু অধিকার তারা না শিক্ষার অধিকার পেয়েছে, না এলাকার রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট উন্নয়ন কোনো কিছুই তারা পায়নি। আমি অনেক ইউনিয়নে, ওয়ার্ডে, অনেক গ্রামে গিয়েছি, যেখানে 54 বছর আগে যেরকম রাস্তা ছিল এখনো ওই রকমই আছে। আসলে একটা দেশের উন্নয়নের জন্য অর্ধ শতাব্দী কাল এটা একটা বিরাট সময়। আমরা মনে করি যে আমাদের দেশের যে সম্পদ রয়েছে আমরা করা সম্ভব হবে বলে আমরা দৃঢ়ভাবে এটা বিশ্বাস করি। আজকে আমাদের অনেক গ্রামগঞ্জের আমাদের কৃষকেরা, বিশেষ করে তারা তাদের অনেক সময় ভিটামাটি বিক্রি করেও তাদের ছেলে মেয়েদেরকে উচ্চ শিক্ষা লাভ করায়, কিন্তু দুর্ভাগ্য যে আমাদের ছেলে মেয়েরা উচ্চশিক্ষা লাভ করার পরেও তারা বেকারত্বের অভিশাপ নিয়ে অনেকেই বাড়িতে ফিরে আসে। আমাদের আমিরে জামাত উনি ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন যে আমাদের ছেলে মেয়েরা লেখাপড়া শেষ করে এক হাতে তারা সার্টিফিকেট নিয়ে আসবে, অন্য হাতে আমরা যার যে লেখাপড়া সেই অনুযায়ী, তার শিক্ষার মান অনুযায়ী, তার দক্ষতা অভিজ্ঞতা অনুযায়ী আমরা তাদের অন্য হাতে কর্মসংস্থানের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। তো এই জন্য বিশেষ করে আমার এলাকার তো অনেক বেকার যুবক আছে, তাদের জন্য আমরা বিশেষ করে কারিগরি যে প্রতিষ্ঠান আছে এগুলোকে আরও মানসম্মত করা, এবং ভ্রঙ্গামারিতে যেহেতু কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এখনো হয়নি, সেখানে আমরা একটা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তুলব, যার মাধ্যমে আমার এলাকার যে বেকাররা রয়েছে তাদেরকে কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে যাতে করে তাদের বেকারত্ব দূর করা যায়। আরেকটা বিষয় যে আমার এটা যেহেতু একটা কি বাংলায় বর্ডার এলাকা, যে সীমান্তবর্তী আমার এই আসনটা, এখানে পার্শ্ববর্তী দেশ বিভিন্ন মাদক দ্রব্য পাচার করে আমার দেশের যুব সমাজকে নৈতিক অবক্ষয়ের দিকে নিয়ে যাচ্ছে। আমরা ইনশাল্লাহ এই ব্যাপারে পদক্ষেপ নিব, যাতে করে আমাদের যুব সমাজকে আমরা কাজ দিব। কাজ দিলে অবশ্যই, যেহেতু এখন বেকারত্বের অভিশাপ নিয়ে থাকে, যার কারণে তারা এই নেশাগ্রস্ত হয়ে যায়, আর অবাধ নেশা দ্রব্য আসার কারণে তারা এই সুযোগটা পায়। এজন্য আমরা চেষ্টা করব, একদিকে বর্ডারের নিরাপত্তা আমরা বৃদ্ধি করব, যাতে করে এই মাদক দ্রব্য পার্শ্ববর্তী দেশ থেকে না আসতে পারে, সেই সাথে ওই সমস্ত যুবকদেরকে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করব, যাতে করে তারা যখন কাজ পাবে তখন আর তারা অলস সময় পাবে না এবং তারা এই কাজগুলো করতে পারবে না। তো আচ্ছা, সর্বোপরি আমরা যেটা চিন্তা করেছি যে আমার এই নির্বাচনী এলাকায় 2টি উপজেলা এবং একটি প্রশাসনিক থানা রয়েছে। আমরা যেমন স্বাস্থ্যসেবার ক্ষেত্রে আমাদের মানসম্মত স্বাস্থ্যসেবা এখানে নেই। উপজেলা দুটোতে 2টা হাসপাতাল আছে, এই হাসপাতাল দুটোকে আমরা 50 বেডে উন্নীতকরণ এবং কচাকাটা এলাকায় একটা 30 বেডের অন্তত হাসপাতাল নির্মাণের ব্যাপার আমাদের চিন্তা রয়েছে। এরপরে পূর্বপাড়ের মানুষের যাতায়াতের জন্য এদিকে আমাদের যে পরিকল্পনাটা, কালীগঞ্জ হোক বা পার্শ্ববর্তী যে কোনো সুবিধাজনক জায়গায় একটা ব্রিজ নির্মাণের ব্যাপারে আমরা ইতিমধ্যেই এই দাবি করেছি, এবং আমরা বিভিন্ন মন্ত্রণালয়, বিশেষ করে সেতু মন্ত্রণালয়েও এই ব্যাপারে আমরা যোগাযোগ করেছি। আমার এলাকার যেহেতু আমরা ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই, বৈষম্যহীন একটি সমাজ প্রতিষ্ঠা করতে চাই, এই জন্য আমার নির্বাচনী এলাকায় যেখানে যে সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো আমরা ইতিমধ্যেই চিহ্নিত করেছি, এবং আমরা যদি নির্বাচিত হই ইনশাআল্লাহ আমি পর্যায়ক্রমে সব এলাকার সমস্যাগুলো অগ্রাধিকার ভিত্তিতে ইনশাআল্লাহ সমাধানের চেষ্টা করব। যে
আমরা যেহেতু ন্যায় এবং ইনসাফ এবং বৈষম্য মুক্ত, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা এবং বৈষম্য মুক্ত একটি সমাজ কায়েম করতে চাই, এই জন্য এলাকার সমস্যাগুলো আমরা ইতিমধ্যে চিহ্নিত করেছি। এই সমস্যাগুলো পর্যায়ক্রমে অগ্রাধিকার ভিত্তিতে ইনশাআল্লাহ আমরা একটা সমাধানের চেষ্টা করব। আর আমি এলাকায় ভোটারদের কাছে গিয়েছি, তাদের এবার একটাই কথা যে আমরা পরিবর্তন চাই। আমরা সব দল দেখেছি, এবার বাকি আছে আপনাদের বাংলাদেশ জামাত ইসলামী বা দাঁড়িপাল্লা মার্কা, এটাই এবারে বাকি আছে। আমরা এবারে ইনশাআল্লাহ আপনাদেরকেই ভোট দিব। তা আমি আবারও আপনাদেরকে এবং আমার নির্বাচনী এলাকার সকল ভোটার সহ আমাদের জনগণকে আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাই এবং আগামী দিনে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত, স্বজনপ্রীতিমুক্ত, বৈষম্যহীন একটি সমাজ প্রতিষ্ঠার ক্ষেত্রে আমার এলাকার ভাই বোনেরা এগিয়ে আসবেন, ভোটাররা এগিয়ে আসবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।